নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা বেশ কিছু নিরাপত্তা পদক্ষেপ নিয়েছি অলরেডি, যেটা দৃশ্যমান রয়েছে। এছাড়া আগামীকাল উপলক্ষে আমরা 200টির অধিক স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করব, যেন বাইরে থেকে কোনো দুষ্কৃতিকারী বা নাশকতাকারী ব্যক্তি নগরে প্রবেশ না করতে পারে বা কোনো বিস্ফোরক বা অস্ত্রগুলি না আসতে পারে। এর বাইরে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম, এই দুটি বিশেষায়িত বাহিনী তারা মাঠে থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য স্পেশাল ব্রাঞ্চ এবং আইইডি থাকবে। এর বাইরে আমাদের 15টা কিউআরটি বা কুইক রেসপন্স টিম মাঠে প্রস্তুত আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের 4টি কন্ট্রোল সেন্টার করা হয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ ফোর্স থাকবে। যদি কোনো ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে, তাহলে যেন তারা দ্রুততম সময় মুভ করতে পারে। আরেকটি বিষয়, যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার কোনো তথ্য আছে কিনা? আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নাশকতা বা বিশৃঙ্খলার তথ্য নেই। রাজধানীর কোন কোন এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে ডিএমপি? মোটামুটি সব জায়গাকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। কিছু জায়গাকে নিশ্চয়ই অধিক ঝুঁকিপূর্ণ মনে করে সেখানে অধিকতর ফোর্স অফিসার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে মোটামুটি কোন এলাকাগুলো একটু বেশি নজরদারি? আমাকে একটু দেখে জানাইতে হবে, এখন প্রোগ্রাম হাতে পাইনি। ধানমন্ডি 32 বা গুলিস্তান? আমি শিওর না এখনো, মানে কাগজ কলমে থাকলে আমি বেটার হই। আপনি যেটা বললেন, অনেকগুলোই হয়তো ঘটনা চেষ্টা হয়েছে। আমরা অনেক লোককে অ্যারেস্টও করেছি যারা মিছিলের চেষ্টা করছিল সেখান থেকে। আর সর্বশেষ যে কথা বলবো, যে গোয়েন্দা নজরদারি সুদৃঢ় হয়েছে, ভালোভাবেই সম্পন্ন হচ্ছে এবং প্রতিদিনই যারা জড়ো হওয়ার চেষ্টা করছে তাদের অনেকেই আইনের আওতায় চলে এসেছে। অবশ্যই আইনগত শক্ত পদক্ষেপ হবে। আইনে যে ব্যবস্থাটা আছে সর্বোচ্চ প্রয়োগ হবে। পুলিশ সতর্ক আছে। আপনি জানেন যে 18,000-এর বেশি পুলিশ ডিউটিতে মোতায়েন থাকবে এবং এর সাথে আমাদের কমিশনার মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ সবাই ফিল্ডে থেকে ডিউটি করবেন। অবশ্যই পদক্ষেপ কঠোর হবে, যেন কোনোভাবেই ঢাকাবাসীর নাগরিক নিরাপত্তা বিঘ্নিত না হয়, যানবাহন চলাচল বিঘ্নিত না হয়, কার্যক্রম জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে সেজন্য আমরা সর্বোচ্চ করব।